আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রাণপ্রিয় ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা বিদেশ আসতে চান তাদের জন্য আমার খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন, ভালো না লাগলে অ্যাভয়েড করে চলে যাবেন। আপনারা যারা প্রবাসে আসতে চান তাদের জন্য আমার কিছু টিপস, যে আপনারা প্রবাসে যারা আসবেন, আসার আগে আপনারা ট্রাভেলস কিংবা কোনো দালাল কিংবা কোনো রিলেটিভ মানুষের কাছে আপনারা ভিসার জন্য আবেদন করে থাকেন। আত্মীয় স্বজন বলেন কিংবা ভাই বেরাদার বলেন, কারো না কারো মাধ্যমে আপনারা আসার জন্য প্রবাসের চেষ্টা করেন। কিন্তু আপনারা আসার আগে কখনো এই জিনিসটা ভাবেন না যে আসলে আমি যেখানে যাচ্ছি সেখানের আইন সম্পর্কে জানি না, সেখানের কারণ সম্পর্কে জানি না, সেখানের পরিস্থিতির সম্পর্কে জানি না, আসলে ওইখানের পরিস্থিতিটা কেমন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা প্রবাসে আসার আগে যার মাধ্যমে আসেন না কেন, সর্বপ্রথম তিনটা জিনিস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, আপনি যে ভিসা আসতেছেন সেই ভিসার সম্পর্কে জানতে হবে, যে ভিসার পেশা কি, কোন পেশায় আপনি আসতেছেন এবং কি এই পেশা আসার পরে আপনি কোন ধরনের কাজ করতে পারবেন এবং কি কোন ধরনের কাজ আপনার বাধাবিঘ্নতা থাকবে। নাম্বার দুই, আপনি যদি এখানে আসেন, আসার পরে যে লাইসেন্সের উপরে যে কোম্পানিতে আপনি আসবেন সেই কোম্পানির এগ্রিমেন্ট কত বছর এবং কি কোম্পানিটা কত বছর পুরানো, এবং কি এই কোম্পানির কোয়ালিটির সম্পর্কে জানবেন, এই কোম্পানি কত বছর যাবৎ কর্মস্থলে আছে। নাম্বার থ্রি, যেটা হচ্ছে আপনি এখানে আসার পরে আপনি কোন ধরনের নিয়ম কানুনের মাধ্যমে চলতে হবে, কোম্পানির রুল রেগুলেশনটা কি, এই বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে। যদি আপনি কোম্পানির রুল রেগুলেশন সম্পর্কে যদি না জানেন, তাহলে এখানে এসে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা পড়বেন। দেখেন, ট্রাভেলসের মাধ্যমে যারা আসে, অনেকে আসে, আসার পরে তারা জানতে পারে যে তাদেরকে বলা হয় একটি কথা, যে আপনি প্রবাসে যাবেন, লক্ষ লক্ষ টাকা উপার্জন করবেন, কোম্পানি ভালো, আপনাকে লিভ স্যালারি দেবে, মাসে আপনার 1200, 1300, 1500, 2000 দেরাম বেতন, ঠিক আছে, লিভ স্যালারি পাবেন, 2 বছর পরে ছুটি পাবেন। হ্যাঁ, কিন্তু এখানে কিছু কথা থেকে যায়। আমি যে কোম্পানিতে আসতেছি, কোম্পানি আমাকে লিভ স্যালারি দেবে, 2 বছর পরে টিকিট দেবে, আমাকে আইডি আকামা সব কিছুই দিবে, ঠিক আছে, বাট কোম্পানির কত ঘন্টা ডিউটি, সঠিক ডিউটি কি আমরা অনেকে ট্রাভেলস থেকে বলে থাকে 8 ঘন্টা, আমরা কি 8 ঘন্টা ডিউটি করতে পারি? সেই বিষয়টা আমাদেরকে অনেকেই জানেন না। আর এমনও ভাই আছে যে আপনারা আসেন, আসার পরে কি এই যে এগ্রিমেন্ট লেটারটা, এটা কি, এই বিষয়টা আমরা অনেকে জানি না। ট্রাভেলস থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের পেপার দিয়ে থাকে, যে পেপার, এই পেপারটাতে সাইন করেন, এই পেপারটাতে স্বাক্ষর করেন, ওই পেপারটাতে স্বাক্ষর করেন। আমরা বিশ্বাস করে স্বাক্ষর করে দিই, কিন্তু ওই স্বাক্ষরগুলো কিসের জন্য দিচ্ছি সে বিষয়টা আমাদেরকে অবগত হতে হবে। যে সার্টিফিকেটে আপনারা স্বাক্ষর করে থাকেন, ওই সার্টিফিকেটের মাধ্যমে সব কিছু লেখা থাকে, আপনাদের কয় ঘন্টা ডিউটি, আপনাদের স্যালারি কত, কত বছরের এগ্রিমেন্ট, কত বছর আপনাদেরকে থাকতে হবে, কত বছর আপনাদের জন্য বাধ্যতামূলক কোম্পানিতে। আপনারা যারা আসেন এই বিষয়গুলো অবশ্যই প্রবাসে জেনে আসা উচিত। আসার পরে এখানে অনেক প্রবাসী আছে কান্না করে, আমার নিজের চোখের দেখা, আমি নিজে অনেক প্রবাসীকে দেখেছি। কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের হয়তো শিক্ষাগত যোগ্যতা তেমন না থাকার কারণে আমরা অনেকে এখানে এসে বিপাকে পড়ে যাই। সে বিপাক না পড়ার আগে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে জানতে হবে আমাদের যাওয়ার পরে পরিস্থিতিটা কি হবে। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন।